সময় কারোর জন্য থেমে থাকে না, তেমনই মানুষের জীবন মানুষের জীবনের জন্য থেমে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা থেকে। সকাল সকালে আমার গাছের ফুলের শুভেচ্ছা সবাইকে জানালাম। তারপর এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম। আজকের নাস্তা ফাঁকিবাজি নাস্তা। আমি বসে পড়লাম কফি আর বাকরখানি রুটি নিয়ে। চটপট করে নাস্তা শেষ করলাম। আর রান্নাঘরের জানলাটা এত অপরিষ্কার হয়ে আছিল, তা পরিষ্কার করলাম। এই তো আমার জানালা ধোয়া কমপ্লিট। আর এদিকে রান্নাঘরের অবস্থা 12টা। এক জানলা পরিষ্কার করতে গিয়ে আমার যে রান্নাঘর এরকম অবস্থা হয়ে আছে তা দেখুন একবার। তারপর আস্তে আস্তে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম। সংসারের আর কাজের শেষ নেই। এদিকে মাছ বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম দুপুরে রান্নার জন্য। আর এদিকে একটা পার্সেল আসলো আমাদের, তাই আমরা মা মেয়ে শুরু করলাম পার্সেলটা খোলা। আমার ব্লগটি যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট তো অবশ্যই আছে, যদি আপনাদের মনের ইচ্ছা হয়। আর আমার ব্লগটি যদি একটু ভালো লাগে, হয়তোবা আমার একটু সময় লাগবে, আস্তে আস্তে আপনাদের মনে আমি জায়গা করে নিব। তো পার্সেলটা খুললাম। আমার বিড়ালের জন্য একটা ঘর আনলাম। অনলাইনে এই ঘরটা দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি অর্ডার করে ফেললাম। কিছু টাকা ডিসকাউন্টও পেয়েছিলাম। ডেলিভারি চার্জ নিয়ে আমার কাছ থেকে 850 টাকা নিয়েছে। তবে ঘরটা অনেক দেখতে সুন্দরী, কিন্তু আরেকটা তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমার লিলি তো কোনো রকমই এই ঘরের ভিতর ঢুকছে না, তাকে কোনো রকমই পারলাম না। তারপর বিস্কুটকে নিয়ে আসলাম। বিস্কুট আবার ঘরের ভিতরে ঠিকই বসে আছে, কিন্তু একটু বসেই বের হয়ে চলে গেল। আর সঙ্গে সঙ্গেই ভূতও এসে জায়গা দখল করে নিল। একদম ঘরের ভিতরে ঢুকে বসেই আছে আরামে। তারপর এটাকে রেখে আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমার দুধ চলে আসলো, চুলায় দুধ বসিয়ে দিব এখন। আর একটা দুঃখের সংবাদ, আমার হাতের মোবাইলটা চুরি হয়ে গেছে। এখন আবার নতুন করে মোবাইল নিতে হয়েছে আমার। আর পাটেক্সের এই থাকটা খালি করে নিলাম। আমার বিজনেসের কাপড় এটার মধ্যে রাখবো, তাই আমি কাপড়গুলোই এনে আমি বিছানার উপরে রাখলাম। আর আস্তে আস্তে সব কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আমাকে হেল্প করলো আমার মেয়ে। আর আমি এদিকে রান্না বান্নাও কমপ্লিট করে ফেললাম। ডাল দিয়ে পেঁপে, করলা ভাজি, মলায়া মাছ দিয়ে বিলম্ব দিয়ে টক রান্না করেছিলাম। সবাই একসাথে বসে খেয়ে নিলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে ছাদে গেলাম। লিলিও আমাদের সাথে চলে গেল ছাদে। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।